বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে শনিবার, আমি তো বেশ কয়েকদিন পর আবার ব্লগ শুরু করলাম। ঘুরে আসার পর আর ব্লগ করা হয়নি, কারণ ওই ঘুরতে যাওয়ার ব্লগগুলো হাতে রয়েছে, তো সেগুলোই আর কি একটা একটা করে আপলোড করছি। তো এর মধ্যে আর ব্লগ করা হয়নি। আজকে এই সন্ধ্যা থেকে একটু ব্লগ শুরু করলাম। তাও এই ব্লগটা খুব বেশি একটা বড় করব না, তোমরা তো টাইটেলে দেখতেই পেয়েছো। তো ওই মুখোশগুলো দেখাতে হবে, তো ওই জন্য এই ব্লগটাও বেশি বড় করা যাবে না। এর মধ্যে একদিন বাজারে গিয়েছিলাম, কি একটা কাজে যেন বাজারে গিয়েছিলাম, মনে হয় অর্জুনকে নিয়ে বেরিয়েছিলাম। অর্জুনের ম্যামের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে মাটির কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। রান্নার ভিডিও করব, তো ওই জন্য মাটির জিনিসগুলো নিয়ে এসেছি। আমাদের এখানে জানো তো মাটির জিনিসপত্রের না খুব দাম, হাবড়ার এই দিকটাতে। আর ওই খুব ভালো ভালো ডিজাইনের পাওয়াও যায় না। দত্তপুকুরের ওই দিকটাতে, গুমা বিরা দত্তপুকুর, ওইসব জায়গায় মাটির জিনিসপত্রের দামটা একটু কম, আর অনেক ডিজাইনের অনেক কিছু পাওয়া যায় ওই দিকটাতে। তোমাদেরকে দেখাচ্ছি কী কী জিনিসপত্র নিয়েছি, যে দেখো। দত্তপুকুরের ওই সব জায়গাতেই কিনলে ভালো হতো, তাহলে একটু সস্তায় পেতাম, আর দেখতেও ওগুলো একটু ভালো ছিল। এখানে না তো মানে যা ইচ্ছা তাই দাম নেয়, বিরক্ত লাগে। কিন্তু ওই যে দরকার এখন, আমি তো এখন আর দত্তপুকুর গুমাবিরা যাচ্ছি না, ওই জন্য নিয়ে নিলাম। আর মাটির বাসনে রান্নাবান্না করে ওই রান্নাবান্না করে রাখতে বা রান্নাবান্না করতে তো বেশ ভালোই লাগে। এই সরাটা নিলাম, মাটির হাঁড়ি আছে, তো ওই হাঁড়িটা ঢাকার জন্য এই সরাটা নিয়েছি। কিন্তু মাটির হাঁড়িটা না একটু পাতলা টাইপের, আমি ওই জন্য না ওটাতে রান্না করতে পারছি না, ভয়ে যদি ফেটে যায়। একটু ভারী হাঁড়ির নাকি দরকার ছিল। আর এটাকেও সরা বলে, এই যে এটাকে, এটার মধ্যে ওই মাছ টাছ ধুয়ে রাখবো, সেই জন্য নিয়েছি। আর এই দুটো বাটি নিলাম, ছোট ছোট। আমার কাছে আরো দু একটা বাটি রয়েছে মাটির। আর এই সরাটা নিয়েছে, এটার মধ্যে ওই রান্না করে রাখবো আর কি, সার্ভিং বোল টাইপের। তো এবার এগুলোকে তো ঠিকঠাক করতে হবে। এর মধ্যে তো বালি রয়েছে প্রচুর। একটা কসবাইট কিনে নিয়ে আসলাম 10 টাকা দিয়ে। আমার ঘরের সমস্ত কসবাইট ফুরিয়ে গেছে, সেই জন্য এটা আনতে হয়েছে। আগে এটাকে ভালো করে ঘষবো বালিগুলো তোলার জন্য। এই যে দেখো কত বালি, কত বালি নিচে রেখে ঘষতে হবে, না হলে ঠিক করতে পারছি না, জুত করতে পারছি না। দেখো দেখেছো কত বালি। এটাও ঘষতে হবে, এইটাও ঘষতে হবে। ওগুলো আর ঘষতে হবে না, ওই সরা বাটি ওগুলো ঘষতে হবে না। এগুলো মানে তেল তেলে টাইপেরই রয়েছে, এগুলো জলে ভিজিয়ে রাখবো। এ দেখো এগুলো ঘষা কমপ্লিট, যতটা পেরেছি ঘষে নিয়েছে। হাতে যতটা কুলিয়েছে ততটাই ঘষলাম এগুলো, আমার হাতে এখন আর জোর নেই। এই হাতটা দিয়ে ঘষলাম তো। এই দেখো কসবাইটের কি অবস্থা, দেখো। আর এই যে বালি, এটা ভেজানো যাবে না, এটা তো বড়। ওটা আমি এমনি জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা আর দেবো না, হ্যাঁ, যদি রংটা উঠে যায় ওই কারণে। আজকে আমাদের ফাটাফাটি লাঞ্চ মেনু হয়েছিল, বাসন্তী পোলাও আর হলো গিয়ে গোলবাড়ির চিকেন কষা। এখন তো লাস্টের দিকে, ডিনারটাও সার্ভ করা হয়ে গেছে, এইটুকু রয়ে গেছে। একে মোবাইলের আবার কি হলো, তো এইটুকু ফ্রিজে রেখে দেব। আর একটুখানি কাতলা মাছের ঝোল করেছিলাম, আমি যেহেতু চিকেনটা ভালো খাই না, তো নিজের জন্য একটু কাতলা মাছ করেছিলাম। 11:30 বাজে এখন। এতক্ষণ ধরে আলমারিটা গোছালাম। আলমারিটা গোছাতে বেশিক্ষণ সময় লাগেনি, আলমারিটা গোছানোই ছিল, আর জামা কাপড়ও ভাঁজ করাই ছিল। ওই যে পুরুলিয়াতে গিয়েছিলাম, তখন যে জামা কাপড়গুলো নেওয়া হয়েছিল সেগুলোই আমি আজকেই ব্যাগের মধ্যে রেখে দিলাম।
এই কদিন ধরে একটু একটু করে কাঁচা ধোয়া করছি। তো কালকে ভাঁজ করেছি আর আজকে ব্যাগের মধ্যে রাখলাম। তারপরে শাড়ি বের করেছিলাম, এই যে উপরের এই যে শাড়িগুলো, এগুলো আমি পরবো এখন মানে এই শীতকাল চলে এসছে তো মাঝে মধ্যে এই শাড়িগুলো পরবো, তো সেই জন্য ওগুলো বের করে হাতের কাছে রাখলাম। এই দেখো, এই শাড়িটা বহু বছর পরি না, পেপার সিল্ক এটা। এরপর শাড়ি পরে যদি কোথাও যেতে হয় তাহলে এই শাড়িটা পরবো, ওই জন্য উপরের দিকেই রাখলাম। এই 4-5টা শাড়ি এগুলো বের করে রাখলাম। ওই শাড়িগুলো আগে বের করে রেখেছিলাম যে যখন যেখানে যাব এই শাড়িগুলো পরবো। এই শাড়িগুলো টুকটাক পরাও হয়েছে, আরও কয়েকবার এই শাড়িগুলো পরবো। তো এই শাড়িগুলো কয়েকবার পরা হয়ে গেলে তারপরে এগুলো আবার ওই ব্যাগের মধ্যে রেখে দেব। পরে আবার ব্যাগের মধ্যে যে শাড়িগুলো আছে সেগুলো আবার বের করে এখানটায় রাখবো। তাড়াহুড়োর সময় না ওই তখন খুঁজে পাওয়া যায় না, ওই জন্যই হাতের কাছে রেখে দিলাম। আর এই জায়গাটা কেমন দেখো, ঠাসা ঠাসা হয়ে গেছে। এই ব্যাগগুলোর মধ্যে সব চুড়িদার থাকে, তো গাউন চুড়িদার চেপে চুপে ঠেসে ঠুসে এই 3টে ব্যাগ রাখা হয়েছে। বন্ধুরা, এখন তোমাদেরকে মুখোশগুলো দেখাবো। ওখানে থাকতেই আমি ভিডিওগুলো করেছিলাম, তো সেই ভিডিওগুলোই আমি আজকের এই ব্লগের সাথে অ্যাড করে দিচ্ছি। তোমরা এখন মুখোশগুলো দেখে নাও। এবার দেখাবো আমার ছোট বোন কি কি কিনেছে, কোন কোন মুখোশগুলো নিয়েছে। মুখোশ নিয়ে টানাটানি করছে কিশমিশ। ওইটা দে তো, ওইটা দে, কুলোর মুখোশটা দে। এগুলোকে কি ঠিক মুখোশ বলা যায়? এগুলো কি মুখোশ? এই যে মা দুর্গা। আর এগুলো কি বললো, রেডিয়াম লাইট না কি বললো? রেডিয়াম কালার দেয়া। না, এটা ভালো ভিডিওতে বোঝা যাবে না। এই যে ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না, অন্ধকারে রেডিয়াম লাইট জ্বলবে, এই জন্য এগুলোর একটু দাম বেশি। তো এই কুলের মধ্যে তো দুর্গা ঠাকুর আমরা কটা নিলাম? 4টে নিয়েছি। এই হলো কথাকলি। এই যে এখানে তো প্রচুর এরকম মুখোশ রয়েছে, তো এগুলো নিয়েছে একটা। এটাও বেশ বড়সড় আছে। আর একটা দুর্গা ঠাকুর রয়েছে, দেখাচ্ছি। দুর্গা ঠাকুরের মুখগুলো কি সুন্দর লাগে না? একটু দিচ্ছি দাঁড়া। আরে এনো আস্তে। ওই দুর্গার মুখ একরকম ছিল, আবার দেখো এই দুর্গার মুখ আরেক রকম। এটা দেখতে বেশি ভালো লাগছে। এই যে দেখো, এই ঠাকুরটা দেখতে সুন্দর হয়েছে। ওটা কিনিনি, এই হোটেলের ওটা রেখে যা। আমার ছেলে আবার ওখানে লাগিয়ে দেখছে, হোটেলেই লাগিয়ে দেখছে। ওই যে দেখো, ওই যে দেখো, এই দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর এটাও কিন্তু অনেক বড় এই দুর্গা ঠাকুরটা। ভালো লাগবে দেয়ালে যখন এটা লাগিয়ে রাখবে, ভালো লাগবে। তোমাদের সাথে আবার বেশ কিছুক্ষণ সময় পর কথা হচ্ছে। তখন ওরা সবাই এখানে ছিল, তো বাচ্চারা কথা বলছিল, সেই জন্য আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছিল। তো এবার দেখাবো আমার মেজো বোন, ওই বুলবুলির মা, ও কি কি জিনিসপত্র কিনেছে সেগুলো দেখাবো। ছোটো বোনেরটা তো দেখিয়েছি, ছোটো বোনেরটা দেখিয়ে ওটা ওকে দিয়ে দিয়েছি। এবার এই বুলবুলির মারটা দেখাবো। এই যে দেখো, বুলবুলির মা নিয়েছে এই যে এসো মা লক্ষ্মী। আমি আর আমার ছোট বোন দুর্গা ঠাকুর নিয়েছি, আর আমার এই মেজো বোন নিয়েছে এসো মা লক্ষ্মী। ওকে বললাম যে তুই এই ঠাকুরটাই নে, এসো মা লক্ষ্মী নে, কারণ ও আরেকটা দুর্গা ঠাকুর নিয়েছে, তো সেই জন্য ওকে এই ঠাকুরটাই নিতে বললাম। এইগুলোর মধ্যে এটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে, এই কুলোর ঠাকুর। কালকে আমার ছোট বোন এই কুলোর ঠাকুরটা কিনেছিল, তো আমরা কেউ কিনতে পারিনি, কারণ আর ছিল না ওনার কাছে। তারপর ওই ভদ্রলোক আবার সে ফোন নাম্বার দিয়েছে, কার্ড দিয়েছে, বলেছে আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে আমাদেরকে ফোন করে দেবেন, আমরা বানিয়ে রাখবো। তারপরে আমরা ওই সকালের দিকে ডিসাইড করলাম যে আমরাও এরকম একটা কুলোর দুর্গা ঠাকুর নেব। তারপরে 3টে অর্ডার করা হয়েছে। আমার ছোটো বোন তো একটা নিয়েছিল ওর শাশুড়ি মার জন্য, তারপর ও আরেকটা অর্ডার করেছে ওর ননদের জন্য, আর আমি আমার জন্য একটা অর্ডার করলাম, মেজো বোন ওর জন্য একটা অর্ডার করেছে। মানে মোট 4টে এই কুলোর দুর্গা ঠাকুর কেনা হয়েছে। এই দুর্গা ঠাকুরের মুখটাও দেখো অন্যরকম না? এক একটা ঠাকুর কিন্তু এক এক রকম দেখতে।
এক একটা দোকানে কিন্তু এক এক রকমের ঠাকুর, দূর থেকে দেখলে মনে হয় সবই একরকম, কিন্তু কাছ থেকে যখন এগুলো দেখা হয় তখন পেন্টিংগুলো ভালো করে বোঝা যায় যে কোন ঠাকুরের মুখটা দেখতে ভালো, কোন জিনিসটা ভালো ফুটেছে সেটা কাছ থেকে ভালো বোঝা যায়। কিন্তু ওই দূর থেকে দেখলে না সব কিছু একই রকম মনে হয়। কথাকলিও কিন্তু তাই, এক একজনের হাতের কাজ এক এক রকম, তো ওই জন্য সবগুলো আলাদা আলাদাই লাগে, কিন্তু ভিডিওতে বা ফটোতে কিন্তু বোঝা যায় না, তখন মনে হয় ও সব তো একই রকম। একই রকম না, এক এক দোকানে এক এক রকমের। আমরা সেটা ভালো করে খেয়াল করলাম। এই শব্দ করিস না। কালকে যখন আমরা ঘোরাঘুরি করছিলাম তখন আমরা বুঝতে পেরেছি যে না, এ তো এক এক দোকানে এক এক রকম জিনিস দেখতে পাচ্ছি। সেই জন্য একটু আর কি খুঁজে পেতে নিতে হয় যে কোন ঠাকুরের মুখটা ভালো লাগছে, কোন জিনিসটা ভালো ফুটেছে, কোন কালারটা ভালো লাগছে। কালকে এসব করতে করতে তো অনেক দেরি হয়ে গেছে। আজকে আমরা শুধু ওইখানটায় গিয়ে জিনিসগুলো নিয়ে চলে এসেছি। বুলবুলির মার এই ঠাকুরটা তো কালকে কেনা হয়েছিল, তারপরে ও দেখে কি ওই কুলোর ঠাকুর, এবার কুলোর ঠাকুরটা দেখে ওর খুব পছন্দ হয়েছে, বলে আমি এরকম একটা ঠাকুর নেব, ওর পছন্দ হয়েছে। তাই আমি বললাম তাহলে নে, দুর্গা ঠাকুর তো ঘরে থাকা ভালো। দুর্গা ঠাকুর কী বলো তো, ওই যে আমরা যে গেট দিয়ে সবসময় যাওয়া আসা করি, দাঁড়া, যে গেট দিয়ে আমরা যাওয়া আসা করি, বের হই, সেই গেটের উপরে যদি দুর্গা ঠাকুরের মুখটা ঝুলিয়ে রাখা হয় তাহলে আর কি ভালো। ওটা আর কি কী বলবো, আমাদের মনের একটা শান্তি। দাঁড়া, সব দেখিয়ে দিচ্ছিস, আমি দেখাবো তো। ও বুঝতে পারছিল না যে ও দুটো দুর্গা ঠাকুর নেবে কিনা, শুধু বলে যে দুটো দুর্গা ঠাকুর কোথায় রাখবো এরকম বলছিল। তারপর আমি বললাম তোর যখন পছন্দ হয়েছে কুলোর দুর্গা ঠাকুরটা তুই নিয়ে নে। তারপরে এটাও নিল, আর এই একটা কথাকলি নিয়েছে, এই যে কথাগুলি আমার নেওয়ার অনেক শখ ছিল। হ্যাঁ, ওর জন্য বলছিল একটা কথাকলি নেবে, কত আর কিনবো। আর এই যে এই দুটো নিয়েছে, এগুলো কি, এগুলো ফেংশুইয়ের কি জানো, তো এই দুটো গিফট করবে। এই দুটো আমার বোনের নয়, এই দুটো কাউকে গিফট করবে। আর আমার ছোট বোনও তো অনেককে গিফট করবে, আমার মাকে একটা দেবে, তারপর ওর শাশুড়ি মাকে দেবে, ওর ননদকে দেবে। ও নিজের জন্য দুটো জিনিস নিয়েছে, দুর্গা ঠাকুরের মুখ আর কথাগুলো, এই দুটো জিনিস নিয়েছে। আর এই হলো কানের দুল, এগুলো সব বুলবুলির মা কিনেছে, দেওয়া থাওয়ার জন্যই নিয়েছে, নিজের জন্য না। এগুলো কাঠের দুল, ছোট ছোট কাঠের দুল, ভালো লাগে দেখতে। আমিও মনে হয় 2-1 জোড়া নিয়েছে, ও তো অনেকগুলো নিয়েছে। প্রথমে ভেবেছিলাম মাটির, পরে দেখলাম মাটির না, কাঠের। এই সব বের করিস না। তো এই গেল আমার মেজো বোনের জিনিসপত্র, আর আমার জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, কারণ এখানে না ট্রাইপড নেই, হাতটা এরকম উঁচু করে দেখাতে হচ্ছে, আমার এই হাতটা ব্যথা হয়ে গেছে। এই হাতটা দিয়ে আমি মোবাইলটা ধরেছিলাম, তো সেই জন্য আমার এখন এই হাতটা ব্যথা করছে। ছেলে বলে কি, মা তুমি ভিডিওটা করো, আমি ধরে রাখছি, তুমি ভিডিওটা করো। তো সেই জন্য আবার ক্যামেরা অন করলাম। এই দেখো, এই দুর্গা ঠাকুরটা আমরা নিয়েছি, এই যে কুলার দুর্গা ঠাকুর, এটা আমাদের সবার পছন্দ হয়েছে। কিন্তু এখানটা লিখে দেয়নি। হ্যাঁ, এখানে মা দুর্গা লিখে দেয়নি, তখন খেয়াল ছিল না, সেই সময় যখন আমরা নিয়েছি সেই সময় খেয়াল করিনি। কিন্তু এটা মধ্যে রেডিয়াম আছে। হ্যাঁ, আমি দেখিয়েছিলাম তো প্রথমে। তো ওই আমি বাড়িতে গিয়ে নিজে লিখে নেব মা দুর্গা, আমি নিজে লিখে রাখবো। এটা আছে দেখা, তারপর একটা 2 হাতে দুটো নে। আর এই যে আদিবাসী নিয়েছে, এই দুটো এখানের খুব ফেমাস, মুখোশের মধ্যে দুর্গা ঠাকুর আর এই হলো গিয়ে আদিবাসী, এই দুটো জিনিস খুব ফেমাস। আর এই যে এই ছোট্ট গণেশ ঠাকুরটা কৃপা নিয়েছে, ওই যে কালকে যখন আমরা আসছিলাম সে সময় বড় বড় যে ঘোড়া দেখলাম, হ্যাঁ টেরাকোটার যে ঘোড়াগুলো দেখলাম, সেইখানে এই যে ছোট ছোট এইসব বিক্রি করছিল না, ওইখান থেকে নিয়েছে কৃপা এই গণেশ ঠাকুরটা, ওর মানি মনে হয় ওকে কিনে দিয়েছে। আর আমাকে একজোড়া কানের দুল কিনে দিয়েছিল, সেটা মাটির না কাঠের দেখো, ভুলেও গিয়েছে। কানের দুলটা পরে তোমাদেরকে দেখাবো, এখন আমার হাতের কাছে নেই ওই দুলটা। আর কালকে আমার বর এই কৃষ্ণ ঠাকুরটা কিনেছিল, এই যে দেখো,
উনি এই কৃষ্ণ ঠাকুর কিনবেই কিনবে। তো কৃষ্ণ ঠাকুরের কিন্তু দামটা বেশি নিয়েছে, সব থেকে কৃষ্ণ ঠাকুরের দাম বেশি। যেহেতু এখানে দেখা কৃষ্ণ ঠাকুরের যেহেতু ওই যে একটু ডেকোরেশন করা রয়েছে, যে দেখো এই যে উপরে ওই যে মুকুট দেয়া, তারপরে এই যে এই জিনিসগুলো করেছে, সেই জন্য কৃষ্ণ ঠাকুরের দামটা একটু বেশি। কিন্তু এগুলো যে খুব বেশি ভালো, মানে এই জিনিসগুলো যে খুব বেশি ভালো তা কিন্তু না। এই সব জিনিসের জন্য এই ঠাকুরের এত দাম হওয়া উচিত না। যেখানে এইসব এই দুর্গা ঠাকুর, আদিবাসী, কথাকলি এগুলো কিন্তু বেশ সস্তা, সেই তুলনায় কৃষ্ণ ঠাকুরের দামটা অনেক বেশি। এক এক দোকানে তো উল্টোপাল্টা দাম চাচ্ছিল। আমার বর এই কৃষ্ণ ঠাকুর নেবেই নেবে, সেই জন্যই তো আমি কনফিউশনে পড়ে গিয়েছি যে কৃষ্ণ ঠাকুর কেনা হয়েছে, আবার দুর্গা ঠাকুর কিনবো, আদিবাসী কিনবো, বুঝতে পারছিলাম না যে আমি কি কিনবো, কি করব। তারপরে ওই যে কালকে রাতের বেলা চিন্তা ভাবনা করলাম যে কোনটা কোথায় থাকবে। সারা বাড়িঘরকেই মুখোশ দিয়ে সাজিয়ে রাখবো আমি, সেই সব নিয়ে আমরা মজা করছিলাম যে দেখতে তো ভালো, হ্যাঁ হ্যাঁ দেখতে তো ভালোই লাগে। প্রত্যেকটা মুখোশই ইচ্ছে করে যে কিনি, এগুলো নিয়ে ঘর সাজাই, কিন্তু শুধু মুখোশ দিয়ে ঘর সাজানো তো আর হয় না। জানি না রে বাবা, কি করে বুঝবো ভালো না খারাপ। জ্বলে গেছে কেমন। আচ্ছা, এই অযোধ্যা পাহাড় লেখা একটা ম্যাগনেট নিয়েছে। তুই তো নিলি। হ্যাঁ আমি নিয়েছি আমার ফ্রিজে। হ্যাঁ এই কিনেছি, ওই ম্যাগনেটটা আর ওই ছোট ছোট কার্নের দুজোড়া কিনেছিলাম। এখানে ওই কাঠের জিনিসের দামটা একটু কম। এই যে এটা কৃপা নিয়েছে, আর এই ঝোলানোটা আমি নিয়েছি। কাঠের ঘোড়া, বক, হ্যাঁ এবার রেখে দে, বক, তারপরে হরিণ, অনেক কিছুই ছিল। আমার একটু ওগুলো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এক জায়গা থেকে কত জিনিস নেব, ওই জন্য আর কিছু নিলাম না। অনেক কিছুই কেনা হয়ে গেছে। দেখো কত মুখোশ কিনেছে, আমরা 3 বোন মিলে পুরুলিয়াতে এসে কত মুখোশ কিনলাম। মনে হয় পুরো মুখোশ গ্রামের মুখোশগুলো আমরাই নিয়ে এসেছি। মুখোশ দেখানো কমপ্লিট। এই হলো আমাদের জিনিসপত্র, এগুলো সব এখন ব্যাগে ভরে রাখি। ওর জন্য একটা ত্রিশূল পেন কিনেছিল, ওই যে দেখো সাইডে একটা ত্রিশূল পেন রাখা। তা বন্ধুরা, এখনকার মতো ব্লগ শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।